কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন দোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, কেউ ফাঁকি মারবেন না, জোরে জোরে পড়েন। আমার এই বাদুড়িয়া গ্রামের এই ছোট্ট ভাইদেরকে আমি একটা জিনিস বলে যাই, একটা মেসেজ দিচ্ছি, কোরআনের মেসেজ। আল্লাহ কোরআনে বললেন, দ্বিতীয়বার আর একটা অপশন দিলাম আসার জন্য। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন। এটা তাকবীর দেন তো। আমার মায়েরা মনে মনে ভাবছে এখানে একটাও লোক বসে নেই। এটা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ভাইজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আর তাকবীর যখন দেই, নারে তাকবীর আল্লাহু আকবার যখন দিই, তখন শয়তান পালায়। জোরে বলুন, নারে তাকবীর। শয়তানকে আগে দূর করেন, কেন প্রচুর শয়তান ঢুকে গেছে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, কি বলেছিলেন এটা শুনবেন? এই আপনারা শুনবেন তো নাকি? আল্লাহর রাসূল বলেছে, আমার সাহাবারা, তোমরা যারা আছো পৃথিবীর জমিনে যত আমার উম্মত উম্মতি আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। এই আমার কাছে আছে, আপনাদের কাছে আছে, সবার কাছে আছে। রাসূল কিন্তু নিজে বলেছেন। তারপর রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করুন, আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সবার ভিতরে যে শয়তান আছে, তাহলে আপনি বলুন আপনার ভিতরেও তো শয়তান আছে। আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসছে। যুবক ভালো করে শোনেন, মা বোনেরা ভালো করে শুনেন। আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসতে হাসতে বলছে, আমার সাহাবারে, পৃথিবীর জমিনে সকল উম্মতের ভিতরে শয়তান আছে, আমি রাসূলুল্লাহর ভিতরেও শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জোরে বলবেন, রাসূলুল্লাহর কাছে যে শয়তান আছে সে মুসলমান হয়ে গেছে, আর আমাদের কাছে যে শয়তান আছে শুধু মাথা টিপে দিচ্ছে, বুঝলেন না? ঘুমাতে দেয় না, মাথা টিপে দিচ্ছে, আরাম হচ্ছে, আর মোবাইল খুলে খুলে শুধু বাজে বাজে গালাত গালাত পিকচার আর গালাত গালাত ভিডিও দেখছে। বুঝতে পারছেন না? শুধু গা হাত পা টিপে দিচ্ছে, আর স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া লাগিয়ে দিচ্ছে, কুটকুটানি ঝগড়া। বুঝতে পারছেন না? গেট খুলতে লেট হচ্ছে, শাটাং করে একটা মেরে দিচ্ছে। বুঝতে পারছেন না? খাবার একটু খারাপ হচ্ছে, সেখানেও মারছে। যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনে বলছেন, আমার যুবক ভাইরা শোনেন, আল্লাহ যৌবন শক্তি আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আর আল্লাহ আমাদের যে ইনকাম দিচ্ছে 700 টাকা, 500 টাকা, 350 টাকা, 750 টাকা, এটা আর ভালো লাগে না। এ যাচ্ছে রাস্তা দিয়ে, এমন করে যাচ্ছে সে কোথায়? মার্কেটিং এ, অর্থাৎ ব্যবসার জন্য চলে যাচ্ছে। আল্লাহ ব্যবসায় 750 টাকা তাকে হালাল ইনকাম দিয়েছে। ও কি করছে? বাদুড়িয়ার মোড়ে এসে ও পাশের বাড়ির লোককে বলছে, আমি 750 টাকা ইনকাম করে কিচ্ছু করতে পারলাম না, আর ও এত বড় হয়ে যাচ্ছে। কোথা থেকে শুনেছে? বলে এই টাকায় 10 টাকায় 10 লাখ, 20 টাকায় 20 লাখ, 30 টাকায় 30 লাখ। ও বলছে, আল্লাহ তো 750 দিচ্ছে, 30 টাকা যদি খরচা করিতে গায়ে লাগবে কিসে? প্রত্যেকদিন তো কষ্ট করছি। তুমি যাচ্ছ এই নিয়ত করে 10 তলা বিল্ডিং এর উপরে বেল লাগিয়ে তুমি পুট্টি প্যারিস করছো। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ এর নিয়ত তো বাজে, আল্লাহ এর বেলটা কেটে দিই, আল্লাহর বেলটা কেটে দিই। আল্লাহ বলে, বান্দা, এই ফেরেশতা, এই বেল যদি তুমি কেটে দাও ওর কি অবস্থা হবে? বলে, আল্লাহ ওখান থেকে পড়ে যাবে, মারা যাবে, হাত পা ভাঙবে। আল্লাহ বলছে, পিছনে তাকা। বলছে, ও ইনকাম করছে, ওর বাপ খাবে, ওর মা খাবে, ওর সন্তানটা খাবে, ওর স্ত্রীটা খাবে। হ্যাঁ, একটু মদিনাওয়ালার দিকে তাকিয়ে দেখতো। মদিনাওয়ালার দিকে তাকিয়ে দেখে ফেরেশতারা দেখে আমার রাসূলুল্লাহ সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছেন। জোরে বলুন, উম্মতের জন্য কাঁদছেন। কিন্তু রাসূলুল্লাহর হাদিস
হাদিস, একটাও বাজে কথা বলতে আসেনি। আপনি মুসনাদে আহমদের হাদিস করে আল্লাহ রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। রাসূল উম্মতের জন্য কাঁদছেন, তার জাযা কি পাচ্ছি দেখেন। রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলুন। আর যে ভাইগুলো বাড়িতে ঘুমাচ্ছে, আড্ডা মারছে, হ্যাঁ, যে ভাইগুলো মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আছে, মোবাইলে ফেসবুক করছে, গল্প করছে, আমি তাদেরকে বলি এক্ষুনি যদি ফিলিস্তিনের জন্য যদি এখানে মিটিং হয় তারা আগে যাবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত দিক। কি তোমার বাড়ির সামনে একটা জলসা হচ্ছে, তুমি এই জায়গায় বসতে পারছো না, তার মানে হচ্ছে ওই শয়তান তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। শয়তানকে ভাগানোর চেষ্টা করো আর রাসূলুল্লাহর বার্তার দিকে চেষ্টা করো। তুমি যখন হারাম খাচ্ছ, হারাম দেখছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক বড় বড় আযাব থেকে আমাদেরকে রেহাই দিচ্ছে। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন বলেছে আমি রাসূলুল্লাহর কদম মোবারক যতক্ষণ পর্যন্ত জান্নাতে পড়বে না, অন্য নবীর কদমটা জান্নাতে যাবে আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সাহাবাদের যখন এই বার্তা দিলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, তা সবার আগে তো আপনি জান্নাতে চলে যাবেন, তো আমাদের অবস্থা কি হবে? এ ভাইরা, আল্লাহর রাসূল আমাদের নবী, আমাদের নবী আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তিনি তার উম্মতদেরকে এতটা মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। যুবক ভালো করে বোঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন কোনো খাবার ছিল না, ফাতেমার বাড়িতে যখন কোনো খাবার ছিল না, আলীর বাড়িতে যখন কোনো খাবার ছিল না, রাসূলুল্লাহর বাড়িতেও যখন কোনো খাবার ছিল না, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে কাঁদছে। সাহাবাদের একদল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের বড্ড খারাপ লাগছে। রাসূল বলছে শোনো, আমি আল্লাহর রাসূল সব সইতে পারি, আমি ফাতেমার কথা চিন্তা করি না, আমি হাসান হোসাইনের কথা চিন্তা করি না, আমি সাহাবাদের কথা চিন্তা করি না, আমি রাসূলুল্লাহ আমার প্রিয় উম্মতের কথা চিন্তা করি। জোরে বলেন, এই জোরে বলেন। আমার ভাইয়েরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার দয়াল নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সকল নবীর আগে জান্নাতে যাব। ওই সময় সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবাকে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবার আগে জান্নাতে চলে যাবেন, আমাদের অবস্থা কি হবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ চোখের পানি ফেলতে ফেলতে আমার দয়াল নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, বাপ আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এটা জোরে বলা যাবে? কি কোনো সমস্যা হচ্ছে ভাই? কি সমস্যা হচ্ছে? মাইক আল্লাহ বলেন, ঠিক করে দেবে। সাবধান, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়েন। একটু সামনের দিকে আসবেন ভাই, আর বেশি সময় নেবেন না, আধ ঘন্টা। একটু সামনের দিকে আসেন, আধ ঘন্টা সময় নেবেন, একটু সামনের দিকে আসেন। বাবাজি একটু আসেন, আসেন আমার দয়া করে, আমার সোনার ভাইরা একটু আসেন। কবে আবার আমি আসবো না আসবো তার ঠিক ঠিকানা নিয়ে আসেন, চলে আসেন, চলে আসেন, একটু আসেন বাবা, আসেন, একটু জিকির করুন, লা ইলাহা। আমার মান্নান ভাই কই? আছো পিছনে?
হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না ভাইজান? এটা বললে কি সমস্যা আছে? হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ তো অন্যরকম জগতে ছিলেন, এবার একটু অন্য জগতে চলে আসেন। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছে ওয়াসারিউ, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন। তা আমরা ক্ষমার দিকে এসেছি? এই ক্ষমার দিকে এসেছি তো? এই জায়গায় বসলে তো ক্ষমা হবে, হবে কি হবে না? কত আল্লাহর ওলির ঘটনা, বহু ঘটনা, 200-300 ঘটনা মুখস্থ আছে, যাই হোক। কিন্তু আমার ভাইরা, কত আল্লাহর ওলিরা চামড়া চোখে দেখেছেন, গুনার বোঝা মাথায় নিয়ে ঢুকেছেন, যখন বেরোচ্ছে নেকির বোঝা নিয়ে বেরোচ্ছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? তা আমরা আজকে একটা কোরআনী গজল শুনবো, কেন কোরআন হচ্ছে জান্নাতের দিশা। আমার কোরআন হচ্ছে শান্তির পথ দেখায়, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বাড়ায়, স্বামী স্ত্রী মহাব্বত বাড়ায়, সন্তানের সঙ্গে বাপের মহাব্বত বাড়ায়, বাপের সঙ্গে সন্তানের মহাব্বত বাড়ায়, গ্রামবাসীর সঙ্গে গ্রামের ভাই ভাই কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমান মহাব্বত বাড়িয়ে দেয়। জোরে বলে, জোরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভাই, মানে এখানে যখন লোক ছিল না, চিন্তা করেছি আজকে যায় হবে শুধু চিল্লাবো, তো আর যায় হবে। তা চিল্লে মিললে এতটা হয়েছে, তাহলে আমি চিল্লাচ্ছি, আমার এখন পুরো আল্লাহ রহমে, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় এখন একটানা সেই রোজা পর্যন্ত জলসা, বুঝলেন? প্রত্যেক দিন এরকম একটা দুটো আছে। তাহলে আপনারা, আমি চিল্লাচ্ছি কন্টিনিউ, কিন্তু আপনারা বসে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু চিৎকার দিয়ে বললে আল্লাহও খুশি হবে, আর আমি একটু সাহস পাবো যে না, আমার পিছন থেকে আমার বাবাজিরা আমাকে সাপোর্ট দিচ্ছে। বুঝতে পারছেন না? ভালো করে বুঝবেন। কোরআনের মধ্যে ওয়াইসাল কারনি কোরআন বুঝেছিল, ওয়াইসাল কারনি কোরআন বুঝেছিল, কোরআন সত্য পথের দিশা দেয়, সেটা এখানে বলছে। ওয়াইসাল কারনি কি আয়াত পড়ে বুঝেছিল? আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, এ আমার বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতার সঙ্গে বাজে ব্যবহার করো না, যাতে করে তারা উফ শব্দ বলে। ওয়াইসাল কারনি আম্মাজানকে বলছে, আম্মাজান আমি রাসূলুল্লাহকে তো বহু মহব্বত করি, তো আপনি যদি অনুমতি দেন তাহলে একটু সাক্ষাৎ করেছি। মা বলছে, দেখো তুমি যাবে, যদি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয়